ক্লাস 11 এবং 12 সমস্ত ছাত্রছাত্রীদের জানাচ্ছি সুস্বাগতম ও অভিনন্দন আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে প্রকল্প সাক্ষাৎকার গ্রহণ ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে দিয়েছে ফুটবলার সম্বন্ধে প্রকল্প রচনা করতে হবে, তারাও লিখতে পারবে এবং যাদের স্কুলে দেয়নি তারাও এই প্রজেক্টটি অনায়াসে তৈরি করতে পারবে। তাহলে সাক্ষাৎকার গ্রহণ ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় সম্বন্ধে আজকের প্রজেক্টটির মূল বিষয়বস্তু। তো প্রজেক্টটি করতে গেলে প্রথমে তোমাদেরকে ফ্রন্ট পেজ দিতে হয়। তো ফ্রন্ট পেজ তোমরা কম্পিউটার ক্যাফে থেকে তৈরি করে নেবে, অথচ তোমরা হাতেও তৈরি করতে পারো। তারপরে কালারিং করে একটুকু তোমরা সেটা সাবমিট করবে। তারপরে সেকেন্ড পেজে তোমাদেরকে যেটি দিতে হয় সেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। তো কৃতজ্ঞতা স্বীকারে তোমরা যেটি লিখবে যে সাক্ষাৎকার গ্রহণ বিষয়ক প্রকল্পটি সার্থকভাবে রূপায়ণ করার ক্ষেত্রে যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে আমার পাশ থেকে অকৃপণ সহযোগিতা ও পরামর্শ দান করেছেন তিনি হলেন আমার বিদ্যালয়ের বাংলা বিষয় শিক্ষক শিক্ষিকা শ্রীমতী ডক্টর, তোমার নিজের স্যারের নাম লিখে দেবে, তার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। তো এটা লেখার পরে শিক্ষার্থীর স্বাক্ষর এই যে জায়গাটা দেখতে পাচ্ছে ও এখান থেকে কিন্তু তোমরা একটা সই করে দেবে। তো সই করে দেওয়ার পরে তোমরা এবার মূল প্রজেক্টে চলে আসবে। তো মূল প্রজেক্টের হেডিং হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ। তারপরে সাক্ষাৎকার গ্রহণে তোমরা প্রজেক্টে হেডিং দিয়ে তোমরা লিখতে শুরু করবে। একদম দেখো, সাক্ষাৎ গ্রহণ প্রজেক্টে প্রথমে কোশ্চেন অ্যান্সার হয়, অর্থাৎ প্রশ্ন উত্তর হয়। তারপরে এই সাক্ষাৎকার গ্রহণ অর্থাৎ সত্যজিৎ চট্টোপাধ্যায়ের ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সম্বন্ধে প্রশ্ন উত্তর বা খেলা সম্বন্ধে ফুটবল খেলা সম্বন্ধে প্রশ্ন উত্তরগুলো তোমরা সমস্তটাই প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ লিখে যাও। এক থেকে শুরু করে একদম সম্পূর্ণটাই লিখে যাও। প্রজেক্টটি কীভাবে করতে হবে আমি জাস্ট তোমরা লিখে যাও, আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে যাচ্ছি। তোমরা লিখতে শুরু করো এবং পারলে তোমরা খাতায় লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও ভিডিওটি। আমি আস্তে আস্তে স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ। এবং বাকি প্রজেক্টগুলো পেতে অতি অবশ্যই রেমিডিয়াল অনলাইন ক্লাসের সদস্য হয়ে যাও, সাবস্ক্রাইব করে নাও। আমরা সমস্ত প্রজেক্ট একরকম দিয়ে চলে এসেছি এবং তোমাদের কমেন্ট অনুযায়ী আমরা আরও নতুন নতুন প্রজেক্ট আমাদের চ্যানেলে আপলোড করতে চলেছি। তো আমি স্ক্রল করে দিচ্ছি, তোমরা এটা লিখতে থাকো। তো প্রথম প্রশ্ন রয়েছে, আপনি আপনার জীবনে ফুটবলকেই কেন মূল খেলা হিসেবে বেছে নিলেন? তো দেখো প্রশ্ন উত্তর লেখা হয়ে গেলে তোমরা দেবে পরীক্ষামূলক উপাদানটা হয়ে গেলে তোমরা দেবে বিশ্লেষণ অ্যানালাইসিস। এরপরে তোমাদের সবশেষে প্রজেক্টের উপসংহার লিখতে হবে কনক্লুশন। তো উপসংহারটি তোমরা ভিডিওটি থামিয়ে লিখে নাও। লিখে নেওয়ার পরে সবশেষে আর একটা পেজ রয়েছে, দেখো অভিজ্ঞানপত্র। আমি এই মর্মে জ্ঞাত করাচ্ছি যে শ্রেণীর বাংলা অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে ডটগুলো দেওয়া রয়েছে সেখানে দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যক্রমের অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়নের আবশ্যিক অঙ্গ হিসাবে এই প্রজেক্টটির নাম লিখে দেবে। যে প্রকল্পটি করেছে তা আমারই তত্ত্বাবধানে সুচারুভাবে সম্পন্ন হয়েছে। তারপর শিক্ষকের স্বাক্ষর অর্থাৎ শিক্ষক স্বাক্ষর করবেন। এই পেজটি তোমরা আলাদাভাবে লিখবে উপসংহারের পর। তারপর পূর্ব সংশোধনী রয়েছে, এটা তোমরা না করলেও
চলবে, এটা করার দরকার নেই। তারপরে সবশেষে দেখো একটা ছবি রয়েছে, এই ছবিগুলো তোমরা প্রজেক্টের মাঝে কেটে কেটে ঠিক বসিয়ে দেবে। তো ছবিটি তোমরা গুগল থেকে ডাউনলোড করে নেবে, ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় নাম লিখে সার্চ করে তোমরা 2-3টে ছবি কিন্তু ডাউনলোড করে বের করে নেবে কম্পিউটার ক্যাপে। তারপরে তোমরা কিন্তু প্রজেক্টের মাঝখানে বসিয়ে দেবে। তো এই ছিল তোমাদের আজকের প্রজেক্ট। সম্পূর্ণ প্রজেক্টটি তোমাদের হেল্পফুল হলে অতি অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং অন্যান্য প্রজেক্ট পেতে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। এবং আরও অন্যান্য ক্লাস পেতে তোমরা অতি অবশ্যই রেমেডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। প্রথম থেকেই শেষ অবধি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।